Hi Gangster, this is Jim with you and you're watching Twin Lega Gangster। তো অনেকেই কোশ্চেন করেছেন যে গ্যাংস্টার বটটা ইউজ করার প্রক্রিয়াটা কি এবং এটা কিভাবে ইউজ করতে হয় এবং কখন এটার ভালো অ্যাকুরেসি পাওয়া যায় সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। সো অ্যাকচুয়ালি গ্যাংস্টার বটটা অত্যন্ত খুবই ভালো একটা বট, সেটা আমার বট বলে বলছি না। সো অ্যাকচুয়ালি এটার অ্যাকুরেসি খুবই খুবই ভালো। আমি এটা আমি ট্রাই করে দেখেছি অনেকবার। এটার অ্যাকুরেসি প্রায় 80 থেকে 90% অ্যাকুরেসি দেয়। সো অ্যাকচুয়ালি বট হচ্ছে তাদের জন্যই যাদের অ্যাকুরেসি খুবই কম, যাদের অ্যাকুরেসি খুবই কম, মার্কেট সম্পর্কে তাদের তেমন কোনো আইডিয়া নেই। সো প্রফিটে থাকার জন্য তাদের জন্য বটটা বেস্ট। তারা বট দিয়ে ট্রেডিং করলে অ্যাকচুয়ালি প্রফিটে থাকতে পারবে। মানে 10টা ট্রেড করলে আপনার 7টা থেকে 8টা উইন হবে, 2টা লস হবে অথবা 3টা লস হতে পারে। সো অ্যাকচুয়ালি এটা টাইমের উপর ডিপেন্ড করে। মার্কেট যদি বেশি ভলিটাইল থাকে তখন আর কি লসের সংখ্যা বেড়ে যায়, তখন 2টা থেকে 3টা লস দিতে পারে। তবে কোন টাইমে আপনারা ট্রেড করলে এই প্রবলেমগুলো হবে না সেটা সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বলবো। সো অ্যাকচুয়ালি বটটাকে কিভাবে চালাতে হয় সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি এবং তারপরে কখন টাইম ফ্রেম কখন ইউজ করবেন, মানে কখন ট্রেডিংয়ে বসবেন বটটা নিয়ে, সো সেটা সম্পর্কে আমরা বলবো। সো অ্যাকচুয়ালি আমাদের বটটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বট, গ্যাংস্টার জিএম বট নামে। সো এটাকে স্টার্ট করার জন্য আমাদেরকে জাস্ট, এটা হচ্ছে ইজি, খুবই ইজি। আপনারা কিভাবে খুবই ইজি এটা ইউজ করতে পারবেন সেভাবে আমি বানানোর চেষ্টা করেছি এবং এটার আরও আপগ্রেডেশনের কাজ চলছে। এর মধ্যে আরও আমি স্ট্র্যাটেজি ইনপুট করছি এবং যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেটা আমি আপডেট করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ একটা এআইকে মডেলকেও ট্রেন করাচ্ছি। সো সেটা যখন ট্রেন হয়ে যাবে, ট্রেন কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এটার সাথে বটের সাথে অ্যাডজাস্ট করব। সো তখন ইনশাল্লাহ খুবই খুবই অ্যাকুরেসি পাওয়া যাবে ইনশাল্লাহ। সো যেটা বলছিলাম, বটকে স্টার্ট করার জন্য জাস্ট বটকে একটা কমেন্ট করতে হবে, সেটা হচ্ছে আর সরি START স্টার্ট লিখতে হবে। স্টার্ট লিখে জাস্ট ওকে কমেন্ট করতে হবে। একটা কমান্ড করলাম স্টার্ট লিখে, তার পরবর্তীতে এখানেও আমাকে মার্কেট দেখাবে কোন মার্কেটে আমি ট্রেড করব। সো সর্বপ্রথম আমি মার্কেট বেছে নিব, মার্কেটে গিয়ে দেখবো কোন মার্কেটে ভালো চলছে এবং কোন মার্কেট গুড মার্কেট, কোনটা ব্যাড মার্কেট সেটা তো আপনারা অবশ্যই জানেন না, সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। সো একটা গুড মার্কেট সিলেক্ট করে নেবেন, তারপরে এখান থেকে মার্কেটটা সিলেক্ট করবেন। মার্কেট সিলেক্ট করার পরবর্তীতে এখানে আপনাকে টাইম ফ্রেমের কথা বলছে যে কয় মিনিটের ট্রেড আপনি করতে চাচ্ছেন, 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, জাস্ট যত মিনিটে করতে চাচ্ছেন সেখানে ক্লিক করবেন। সো আমি 1 মিনিটে ক্লিক করলাম। সো গ্যাংস্টার বড ইজ রেডি, ওয়েট ফর সিগন্যাল অ্যান্ড বি রেডি। গ্যাংস্টার বড রেডি হয়েছে, ও মার্কেট অ্যানালাইসিস শুরু করেছে, আপনাকে সিগন্যাল দিয়ে দিবে ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথেই। সো আমরা মার্কেটে চলে যাই, মার্কেটে চলে গিয়ে দেখি। সো এখানে আমরা মার্কেটে চলে এসেছি। সো এখানে আমার ইউএসডি, এটা ইউএসডি জেপিওয়াই। সো সর্বপ্রথম আমরা এখানে মার্কেটে দেখে নেব যে কোন মার্কেটটা ভালো চলছে। যে মার্কেটটা ভালো চলছে আমাদের ইউএসডি জেপিওয়াই, এখানে বাইয়ের সিগন্যাল দিয়েছে বট। সো আমি এখান থেকে একটা বাইয়ের প্লেস করে দিলাম। সো যাই হোক, এখানে আমাদের সিগন্যাল দিয়েছে, আমরা ট্রেডটা প্লেস করেছি। এখন আমাদের গুড মার্কেট অথবা ব্যাড মার্কেট আমরা কিভাবে বুঝবো? গুড মার্কেট ব্যাড মার্কেট চেনার উপায় হচ্ছে আমরা দেখবো হচ্ছে প্রিভিয়াসে কোনো অতিরিক্ত পরিমাণে ডোজি ক্যান্ডেল দিচ্ছে কিনা, অতিরিক্ত পরিমাণে ডোজি ক্যান্ডেল দিচ্ছে কিনা, অথবা এরকম ধরনের লং উইক ক্রিয়েট করছে কিনা মার্কেট, বড় বড় উইক ক্রিয়েট করছে কিনা, এবং মার্কেটে বড় বড় খুবই অসাধারণ যে ক্যান্ডেলগুলো রয়েছে না, খুবই বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে কিনা, ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে কিনা, লং ওয়ে ক্রিয়েট করছে কিনা এবং খুব বড় ধরনের ক্যান্ডেল দিচ্ছে কিনা। যদি এই ধরনের প্রবলেমগুলো মার্কেটে থেকে থাকে, সেই মার্কেটে আমরা ট্রেড করব না, সেই মার্কেটে ট্রেড করা থেকে অ্যাভয়েড করব। বিষয়টা ক্লিয়ার না? আমরা সেই মার্কেটগুলোকে অ্যাভয়েড করব এবং আমাদের কোন টাইমে আমাদেরকে ট্রেড প্লেস করতে হবে সেইটাও তো আমাদের জানা দরকার, তাই না? সো আমাদের এটা বট সিগন্যাল দিয়েছিল বাই। সো আমরা অলরেডি বাইয়ের আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো এখন দিয়েছে সেল। সো যাই হোক, এখন দেখে আসছি বটটাকে কিভাবে স্টপ করতে হয়। বট আপনাকে সারাদিন কল দিবে, সারাদিন কল দিলে আপনি বিরক্ত হয়ে যাবেন। সো এটা কিভাবে দেখুন, সেল দিচ্ছে, সেল আমাকে কল দিয়েছিল বট, মার্কেট কিভাবে নিচে যাচ্ছে। সো যাই হোক, বটকে এখন স্টপ করার জন্য জাস্ট বটের এখানে আমি ওকে কমান্ড করব STOP স্টপ। জাস্ট বটকে স্টপ লিখে কমান্ড করলেই বট স্টপ হয়ে যাবে। আপনাকে আর একটা ট্রেড দিবে, সেটা হচ্ছে নেক্সট ক্যান্ডেল একটা ট্রেড দিবে, তারপর বটটা স্টপ হয়ে যাবে। সো বটটাকে স্টপ করার জন্য আমরা স্টপ লিখে জাস্ট কমেন্ট করলে বটটা স্টপ হয়ে যাবে। সো এখন মার্কেটে ফিরে যাই একটু। সো এখানে আমাদের গুড মার্কেট ব্যাড মার্কেট দেখার পরবর্তীতে আমাদের মার্কেট স্টপ বট স্টপ করাও শিখে গেলাম। এখন হচ্ছে আমাদের টাইমটা অ্যাভয়েড করতে হবে, তাই না? কোন টাইমে আমরা ট্রেড করব না। সো অ্যাকচুয়ালি বাংলাদেশ টাইম আমার মনে হয় কিছু কিছু টাইম মার্কেট ভলেটাইল খুব কম থাকে। সেটা হচ্ছে বাংলাদেশ টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 2টার মধ্যে আপনি একটা সেশন রাখবেন এবং তার পরবর্তী টাইম হচ্ছে, সো এখানে আমরা ইয়েতে যাই, ফরেক্স ফ্যাক্টরি ওপেন করি।
ওকে, সো ফরেক্স প্যাকটি ব্যাপারে পরে আসি। যেটা বলছিলাম যে বাংলাদেশ টাইম দুপুর একটা থেকে 2টার মধ্যে আপনি ট্রেড ক্লোজ করে দেবেন। এর পরবর্তীতে মার্কেটে নিউজ আসা শুরু করে দেয়। সো 2টা থেকে প্রায় বাংলাদেশি টাইম কয়টা পর্যন্ত, আমি মনে করছি যে বাংলাদেশি টাইমে আপনার দুপুর 2টার পরে আর কোনো ধরনের ট্রেড করার দরকার নেই। একেবারে সন্ধ্যার পর আমাদের এখানে 5টা, তো বাংলাদেশি টাইম 8টা। সো 8টা 9টা, 9টা থেকে 10টা 11টা পর্যন্ত মার্কেট খুবই ভালো থাকে ট্রেড করার জন্য। আমি বেস্ট টাইম মনে করি যে বাংলাদেশি টাইম 9টা থেকে 10টা 11টার মধ্যে। ঠিক আছে, এই টাইমটাতে আমি মনে করি মার্কেটটা খুবই সুন্দর থাকে, তখন কোনো ধরনের নিউজ থাকে না, সব নিউজ শেষ হয়ে যায়। তার পরবর্তীতে মার্কেটটা স্টেবল হয় ধীরে ধীরে, এবং মার্কেটে খুব ভালো পারফরমেন্স দেখা যায়, এবং বটের অ্যাকুরেসি কিন্তু তখন হাই থাকবে। কারণ বট আপনার কিন্তু মার্কেটে ওকে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের সেট আপ দেওয়া হয়েছে। ও কিন্তু মার্কেটে ভলিটিলিটি ক্যাপচার করতে পারবে না, তাই না? সো ভলিটিলিটি ক্যাপচার যেহেতু করতে পারবে না, আর এই নিউজ টাইমে মার্কেটে খুব ভলিটাইল থাকে, সো সেই টাইমে ট্রেড না করাই ভালো। সো আপনারা ফরেক্স ফ্যাক্টরি সম্পর্কে যারা না জানেন, সো এটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। এখানে বিভিন্ন ধরনের নিউজের আমরা দেখতে পাই। সো এখানে দেখুন, এটা হচ্ছে নিউজের টাইম, এবং এটা হচ্ছে নিউজের কারেন্সি, এবং এটা হচ্ছে কোন নিউজ আসবে সেটার ডিটেলস, এবং এটা হচ্ছে ওগুলো নিউজের ট্রেডিং এর ক্ষেত্রে এগুলো লাগবে আপনার। জাস্ট আপনার মার্কেট অ্যাভয়েড করার জন্য আপনার এই জিনিসটা লাগবে, এই টাইমটা। আপনি এই টাইমটা দেখবেন, forex-factory.com ওপেন করবেন। তার পরবর্তীতে আপনি যখন ট্রেডিং করতে বসবেন, আপনি দেখবেন যে আপনার ট্রেডিংয়ের এই টাইমগুলো যেটা রয়েছে সেটা 30 মিনিটের আগে, 30 মিনিটের পরে, 30 মিনিটের আগ থেকে এবং নিউজ শেষ হওয়ার 30 মিনিট পর পর্যন্ত মার্কেট খুব ভলেটাইল থাকে। এই টাইমটাতে আপনি ট্রেড প্লেস করবেন না। এবং তাছাড়া বাকি যে টাইমগুলো রয়েছে সেখানে তখন আপনি ট্রেড প্লেস করতে পারেন, এবং বটের খুবই ভালো অ্যাকুরেসি পাবেন। সো সেটা 80 থেকে 90% অ্যাকুরেসি পেয়ে যাবেন, যে 10টা থেকে আপনার 9টা উইন হবে কিংবা 8টা উইন হবে। আর নিউজ টাইমে ট্রেড করলে একটু রিস্ক থাকে, তখন কিন্তু অ্যাকুরেসি কম হয়ে যাবে। সো এই জিনিসটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে বট দিয়ে আপনি কোন টাইমে ট্রেডিং করতে পারবেন, এবং বটকে কীভাবে স্টার্ট করতে হয়, বটকে কীভাবে স্টপ করতে হয়। সো বা এই বিষয়ে আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। এবং যারা বটটি পেতে যাচ্ছেন, বটটি সম্পূর্ণ ফ্রি। আমাদের মেম্বারের জন্য বটটি সম্পূর্ণ ফ্রি, এর জন্য আমি কোনো ধরনের চার্জ করছি না। বটটি পাওয়ার জন্য আপনি আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন। টেলিগ্রামে জয়েন করে আমাকে সরাসরি মেসেজ করুন, আমি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে দিব। এটা সম্পূর্ণ ফ্রি। এবং আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, এবং ভিডিও সংক্রান্ত যে কোনো ধরনের মতামত থাকলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।